কাজ শেষের পরে আমরা দোকানে চলে আসলাম ব্রোস্ট কেনার জন্য। তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যে কাজ শুরু করলাম, কাজ শুরু করছে এই যে আমার বন্ধু কাজ করছে, দেখতেই পাচ্ছেন অনেক পরিশ্রম করছে। প্রায় আমরা কাজ করার জন্য না, আমরা দুইজন আসলে বাইরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, বাট একটি বন্ধু ফোন করে বলল কিছু কাজ আছে, করতে হবে। সামনে ঈদের সময়, ওই জন্য বাড়িঘর ক্লিন করার জন্য ডেকেছিল। আমি এবং আমার বন্ধু গিয়েছিলাম বাড়ি পরিষ্কার করার জন্য। তো দেখতেই পাচ্ছ কি ধুলো, কতদিন ধরে বাড়িঘর জানালা খোলা নেই, ওই জন্য দেখছে কত জাম হয়ে আছে, সে খুলতে পারছে না। বাট আমি ভয়ে ভয়ে ক্যামেরা করছি, কারণ বাসার মানুষ যদি দেখে হয়তো সমস্যা হবে, সেই কারণে। তো সে অনেক পরিশ্রম করছে, অবশ্যই তার জন্য দোয়া করবেন। তার জন্য না, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা ধুলো। বাট সে যে চশমাটা পরে আছে আমার কাছে অনেকক্ষণ আগে থেকেই ছিল, বাট আমি ওকে বললাম যে চশমাটা তুমি চোখে দিয়ে নাও, তোমার সমস্যা হবে। তো পরশেষে সে চশমা দিয়ে কাজ শুরু করে দিয়েছে। তো কাজ করছে, আমি ভিডিও বানাচ্ছি সাইড থেকে। সে তো হয় মনে মনে রাখছে যে আমাকে একাই খাটাচ্ছে আর সে এখন আমার ভিডিও বানাচ্ছে। তো না বন্ধু, আমি ক্যামেরাম্যান, অবশ্যই ভিডিও বানানোর জন্য একটা ক্যামেরাম্যান দরকার। তো দেখতেই পাচ্ছেন ওনার কাজ। তো সবাই দেখুন সে কীভাবে কাজ করছে এবং কি করছে, দেখতে থাকুন। কতটা জাম হয়ে আছে দেখতে পাচ্ছেন, দেখেন শুধু পরিশ্রম। রাত প্রায় 12টা বেজে গেছে, কাজ করছি বাইরে, শুধু অন্ধকার, দেখতেই পাচ্ছেন। এগুলোর পর আমরা পরশেষে আমরা কাজ শেষে বেরিয়ে গেলাম, গাড়ির জন্য দাঁড়িয়ে থাকবো বাইরে। তো বন্ধু আমায় জিজ্ঞাসা করে ভিডিও বানিয়েছো? তো আমি বললাম যে হ্যাঁ ভিডিও বানিয়েছি। সে বলে ভালো, গাড়ি কখন আসবে সেটা জিজ্ঞাসা করছে। তো আমি বললাম যে হ্যাঁ গাড়ি আসতেছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে সে জিজ্ঞাসা করে ভিডিও হয়েছে নি। তো আমরা গাড়িতে করে ব্রোস্টের দোকানে চলে আসলাম। গাড়ির ভিডিওটা নেওয়া হয়নি, কারণ আমি সেটা সিক্রেট, সেটা বলা যাবে না। বাট নেওয়ার পরে এই যে দেশিদের সাথে কথা বলতেছি যে ব্রোস্টের দোকানে কি কামে নেবে কিনবা না। ও বলছে তোমরা এখানে কাজ করতে পারবে না, আমাকে বলছে ভিডিও বানাচ্ছে এটা ওটা। তো আমি বললাম যে আমরা অবশ্যই কাজ করতে পারবো না, মানুষ কি না পারে, তাই না? মানুষের দ্বারা সব সম্ভব। তো অবশেষে আমাদের সব কিছু নেওয়া রেডি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমরা এখন যাব। তো এই যে দেশির স্মাইলটা দেখে নাও, সে লজ্জা পাচ্ছে। অবশেষে আমি এসে খাবার প্রস্তুতি নিচ্ছি। তো রুমের মধ্যে দেখি বন্ধু খাবার রেডি করে বসে আছে আমার জন্য। তো এখন আমরা খেতে বসবো। আর এই রাত্রে ব্রোস্ট খাওয়ার পরে কি ঘুম আসবে, আর জল তেষ্টাও পাবে অনেক। তো যাই হোক, এই যে ব্রোস্ট দেখতেই পাচ্ছ, আলু ভাজা, আর এই বন্ধু খাচ্ছে। তো অনেক দিন পর অনেক ইচ্ছে ছিল ব্রোস্ট খাবো। তো যাই হোক, মনের আশাটা পূর্ণ হলো, অনেক ভালো লাগলো। এবং প্রায় আমাদের খাওয়া শেষের প্রান্তে। তো এই যে মেহমান চলে এসেছে কোথা থেকে, দেখতেই পাচ্ছেন। মানে ওরা এত রাত পর্যন্ত ঘুমায় নাই, কি অবস্থা একটা, হ্যাঁ? ওদের ঘুম নেই, আমাদের ঘুমে চোখ জুড়িয়ে আসছে, কিন্তু তাদের ঘুম নেই। অবশেষে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও আমাদের পাশে থাকবেন। অবশ্যই পরবর্তী ভিডিওটি
দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।